শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী প্রান্তীয় এলাকাবাসী বিরোধী হাসিনা সরকার এবং তার দোসরেরা মৌলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছিল শুধুমাত্র তিনি ইসলামের পক্ষে কথা বলতেন সেজন্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্র ব্যারিস্টার নাজিম মমিন তিনি দীর্ঘ ৮ বছর পর পাবনার সাতিয়ায় নিজ জন্মভূমিতে ফিরেছেন। এ সময় তাকে সংবর্ধনা দিতে হাজার হাজার তার এলাকাবাসী, তার জনগণ ছুটে আসেন এবং প্রিয় নেতা শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্রকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে আসে। তিনি বীরের বেশে নিজ এলাকাতে ফিরেছেন। এ সময় তিনি অসাধারণ কিছু কথা বলেছেন, আমরা তার মুখ থেকে জেনে আসবো। শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী প্রান্তীয় এলাকাবাসী, প্রিয় সাথী এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার বক্তব্যের শুরুতে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যার অশেষ করুণায় আজকে দেশ বেশিরভাগ মুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার পরম অনুসরণ করে এদেশে ইসলাম কায়েমের জন্য আপনাদের প্রান্তীয় নেতা শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী শাহাদাত বরণ করেছেন। আমি আরো স্মরণ করছি বীর ছাত্র জনতা, যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে এদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। আমি জানি আপনারা আজকে সমবেত হয়েছেন আপনাদের প্রান্তীয় নেতা শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীকে আপনারা জালসা করে সেজন্যই আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন। আপনারা জানেন এই ফ্যাসিবাদী হাসিনা সরকার এবং তার দোসরেরা মৌলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছিল শুধুমাত্র তিনি ইসলামের পক্ষে কথা বলতেন সেজন্য। এবং এই ফ্যাসিবাদীরা মৌলানা নিজামীকেই শুধু না এবং তার সাথীদেরকেই শুধু না, তাদেরকে হত্যা করে তারা ক্ষান্ত হয়নি। ইনশাআল্লাহ আমরা সেই হত্যাকাণ্ডগুলা প্রতিশোধ নিব। এই জালাল সরকার আন্দোলনের কারণে ফ্যাসিবাদের পতন হওয়ার কারণে আল্লাহর রহমতে আমরা আবার ফিরে এসেছি আল্লাহ দরবারে। অনেকে জিজ্ঞেস করেন আমরা প্রতিশোধ নিতে চাই কিনা। আমাদের পরিষ্কার কথা, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। বিচারের দায়িত্ব সরকারের, হত্যাকাণ্ডের বিচারের দায়িত্ব সরকারের। আমরা আশা করি সরকার সুষ্ঠু বিচার করবে। তবে আমরা যেটা বলতে চাই সেটা হলো মৌলানা নিজামীর রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কি বলে ঠিক কিনা? আমার পিতা মৌলানা মতিউর রহমান নিজামী একজন শহীদ এবং এই শহীদের এক ফোঁটা রক্তের দাম আল্লাহর কাছে হাজারো ফ্যাসিবাদী হাসিনার জীবনের চাইতে বেশি। এবং এই রক্ত যেহেতু এত সস্তা না, এই রক্তের বদলা ইনশাআল্লাহ আমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করে থাকি। প্রিয় এলাকাবাসী, আপনারা এখানে এসেছেন আল্লাহকে আল্লাহর জন্য, আপনারা মৌলানা মতিউর রহমান নিজামীকে ভালোবাসেন সেজন্য আপনারা এখানে এসেছেন। আমি আপনাদের কাছে শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ আমি এলাকার সন্তান, আল্লাহর রহমতে আমি এখানে ফিরে আসতে পেরেছি। আমারই এখানে শেষ ঠিকানা হবে ইনশাআল্লাহ। আমি যেন আমার পিতার অনুসরণ করে ইসলামের খেদমত করে যেতে পারি। এবং আমি আপনাদের কাছ থেকেও কথা নিতে চাই, মৌলানা নিজামীর মতো আমরা সবাই ইসলামের আলোকে আমাদের জীবন গড়বো। এখন আমি আবার খবর জেরা করার জন্য যাবো। আপনাদের বেশি সময় দিব না, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সুপ্রদর্শক, বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।